হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ডিমের চপ। এভাবে চপটা বানালে অনেক সুন্দর হবে। প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, সাথে লঙ্কা কুচি। খেতে যেমন সুস্বাদু তেমন ক্রিস্পি হয়। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে চটকিয়ে নেব মরিচের সঙ্গে। চটকানোর পরে দিয়ে দিতেছি পরিমাণ মতো বেসন। বেসন একটু কমই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। সঙ্গে দিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়ি, হলুদ, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছি আমি, বেকিং পাউডার না, ভুল হয়ে গেছে। আদা রসুন, জিরের গুঁড়ো। এখন এগুলো উপকরণ একলগে ভালো করে মিক্স করে নেব, চটকিয়ে চটকিয়ে। মিক্স করে বেশি সময় লেট করা যাবে না, সঙ্গে সঙ্গে বানাইতে পারলে বেশি ভালো হবে, বেশি সুন্দর হবে, ক্রিস্পি হবে, সুস্বাদু হবে। পানি বেশি না দিয়ে পারলে দেওয়া যাবে না, পানি ছাড়া চটকাতে পারলে বেশি ভালো হবে। তবে আমি হালকা একটু দিয়েছি, না দিলে হয় না তাই। ডিমগুলো আমি কুচি কুচি করে নিয়েছি, তবে ডিমগুলো একটু ভেঙে গিয়েছে। আপনারা একটু সাবধানে কুচি কুচি করে নিতে পারেন, সমস্যা নাই, এটা দিয়েও বানানো যাবে। এভাবে চ্যাপটা করে তারপরে ভিতরে ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি বেসনের মধ্যে চুবিয়ে নেব। এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিচ্ছি। হাতে জড়াই পড়লে একটু তেল অথবা পানি দিয়ে নেবেন হাতে, যার জন্য হাতে আর জড়াই পড়বে না। একটু জড়াতেই পারে, স্বাভাবিক। এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি বেসনে চুবিয়ে নিচ্ছি, চুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি একটু সবসময় মোটামুটি দিই, বেশি দিই না। বেশি তেল দিলে তেলটা আবার ভাজার পরে থাকলে সমস্যা লাগে। এখন কত সুন্দর হয়েছে, ক্রিস্পি ও সুস্বাদু হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আসসালামু আলাইকুম।